হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। দেখো একটা গাড়ি প্রাথমিক বেগ 10 মিটার পার সেকেন্ড, মানে গাড়িটা বেরিয়েছিল ফার্স্ট যখন চলছিল তখন তার বেগ একটা ছিল, সেই বেগটা কত, ওইটা প্রাথমিক বেগ। গাড়িটি সমতরণে গতিছিল মানে কোনো ত্বরণ চেঞ্জ হয়নি, মানে স্পিড বাড়েনি আর কি, এমনি যা চলছে সেমই স্পিডেই আছে। গতিশীল হয়ে 50 মিটার দূরত্ব অতিক্রম করার পর, মানে 50 মিটার যাওয়ার পর বেগ হয় 12 মিটার পার সেকেন্ড। আগে বেগ ছিল কত, 10, এখন কত হয়ে গেছে, বেড়েছে না কমেছে? তাহলে ওইখানে গিয়ে ত্বরণ মাপবো, আর তো মাঝখানে তো ত্বরণ মাপার কোনো গল্প নেই, কারণ মাঝখানে সমত্বরণ ছিল, সেম ছিল। কি আমাকে বল, প্রাথমিক বেগ দিয়ে দিয়েছে, মানে ইউ, প্রাথমিক বেগ ইউ দিয়ে দিয়েছে। সমতলে গাড়ি এখানে ছিল, এই এক টাকা গাড়ি এখানে চলছিল, এখান থেকে চলছিল, আমি যখন এখানে দেখি না, এখানে গাড়ি বেগ ছিল কত, 10, প্লাস এগিয়েছে 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 50 মিটার গেছে, এখন গাড়ি এখানে 50 মিটার যাওয়ার পর দেখলো যে বেগ হয়ে গেছে, এখানে ছিল কত, 10, এখানে হয়ে গেছে কত। আমাকে একটা কথা বল, 50 মিটার দূরত্ব অতিক্রম করার পর বেগ হয়ে যায় এত, ভালো কথা। এখন 10 থেকে 12 হয়ে গেছে, আমাকে একটা কথা বল, বেগ বাড়াকেই তো ত্বরণ বলছি আমি, সময়ের সাপেক্ষে বেগ বাড়াকেই ত্বরণ বলে। এখন কথা হচ্ছে এখানে কেউ সময় দেয়নি, সে যাই হোক, ওটা আমার আর কিছু জানা দরকার নেই। আমাকে কি দিয়েছে, প্রাথমিক বেগ দিয়ে দিয়েছে, মানে ইউ দিয়ে দিয়েছে। ইউ মানে তো প্রাথমিক বেগ, তো লিখে রেখেছিলি ওখানে। আচ্ছা, ভিও দিয়ে দিয়েছে, অন্তিম বেগ। আচ্ছা, আরটা কি দিয়ে দিয়েছে, 50 মিটার দূরত্ব অতিক্রম করেছে, মানে এসও দিয়ে দিয়েছে, সরণ দিয়ে দিয়েছে। আর চেয়েছে কি, মানে এ চেয়েছে, এটা দিয়ে দিয়েছে 10, এটা 12, এটা কত 50 মিটার, এটা মিটার পার সেকেন্ডে আছে, সবকটা এককগুলো সেম আছে নাকি দেখে নিবি, তাহলে এটা কত হবে। আমাকে বল, এই চারটে আছে এমন কোন সূত্র আছে, তোর এই 4-5টা যে সূত্র দিয়েছি ওগুলোর মধ্যে এই সূত্রটা, এই এতগুলো আছে আর এইটা বের করতে হবে, কোন সূত্র লাগাতে পারিস তুই আমাকে বল। আমাকে একটা কথা বল, এখানে তো এতগুলো সূত্র আছে, সূত্র দেখবি কি করে? দেখ, প্রথম যে সূত্রটা আছে এস ইকুয়াল টু ভিটি, এস আছে, ভি আছে, টি
টি টি এখানে ছিল, তারপরে এটা লাগবে না, ক্যান্সেল করো। ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, সেই টি সেম, টি দরকার এখানে নেই, এখানেও সেই টি আছে নেই, এখানে এস দেয়া আছে, এ বের করতে হবে, ইউ দেয়া আছে, ভি দেয়া আছে, তাহলে বেরিয়ে যাবে এটা। কোন সূত্র লাগাবো? চল লাগিয়ে দাও সূত্র, লিখে দাও। আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটা তাহলে এখানে কি হবে, ভির মান কত 12, মানে 12 স্কোয়ার ইকুয়াল টু ইউর মান কত, তার মানে 10 স্কোয়ার প্লাস 2, এর মান তো বের করতে হবে, আর এস এর মান কত আছে, এ গুণ এ আর এস তো গুণ আকারে থাকে, এস এর মান কত আছে 50, হয়ে গেল। আর বাদ বাকিটা তো গণিত, আর কিছু নেই। 12 স্কোয়ার কত হয় 144, আরে 12 স্কোয়ার মানে 12 কে দুবার গুণ করা। হ্যাঁ, এখানে কিছু কিছু প্রাণী আছে 12 স্কোয়ারও জানে না, মানে 12 কে স্কোয়ার কি করে আসে তাই জানে না। আচ্ছা 10 স্কোয়ার কত হবে, এটা কত হবে, এটা সেটা আমি জানি, চাপ নেই, অন্য জায়গায় বেরিয়ে যাবে আওয়াজ, এখানে তুই আমার কাছে আওয়াজ বের কর না বের কর, অন্য জায়গায় আওয়াজ বেরিয়ে যাবে। এটা এটা কত হবে, হ্যাঁ 100, ব্যাস। এবারে কি করবো বল, এটা এটা যোগ করবো, এটা কি করে যোগ হবে, এটা তো 100 আর 100, বল কি হবে, এইটা যোগ, এটা গুণ নয়, বা তুই আমাকে বল এটাকে কি 200 কখন হবে, যদি এধারে 100 থাকতো এধারে 100 থাকতো, দুটোকে যোগ করলে 200 হতো, এখানে 100 তো পড়ে আছে, এখানে 100 আছে, এই এই 100টাকে এদিকে দাঁড়া, এই 100টাকে এই সাইডে নিয়ে নিলে কত হবে 144 মাইনাস 100, কেন এটা প্লাস আছে, এধারে মাইনাস, ইকুয়াল টু এধারে কত আছে 100 আছে, 140 থেকে 100 বাদ দে কত হবে, তার মানে বা 100 এ ইকুয়াল টু 44, 44 ইকুয়াল টু 100 এ, তারপরে 100 ইকুয়াল টু 44 একই কথা, তারপরে এ কত হবে 44 বাই 100, কেন এটা ও সরি 100 এ ছিল না এখানে, হ্যাঁ তাই এর সাথে এটা গুণ আকারে ছিল, তাহলে ভাগ হয়ে 44 বাই 100 মানে কত 0.44 মিটার পার সেকেন্ড, সেকেন্ড স্কয়ার। ত্বরণ ত্বরণ বেরোচ্ছে না, এটা কার মান বেরোচ্ছে, এর মান বেরোচ্ছে, ত্বরণ বেরোচ্ছে, ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার। ওই নাই ওই সমান্তরাল কথা যেটা ওইটাই সেম, ঘটনাটা কি ঘটেছে শুধু খালি মাথায় বসা, যে কোণা এরকম ছিল, স্থির অবস্থা ফার্স্টে দাঁড়িয়ে ছিল, তারপরে ত্বরণ, এবারে গতি বেড়েছে, তার মানে ত্বরণ হয়েছে, ত্বরণ তৈরি হয়েছে, 2 মিনিট ধরে গতিশীল থাকলে কোণাটির অন্তিম বেগের অতিক্রান্ত দূরত্ব, এই তো গল্প। কি দেয়া কি কি আছে বল, এইটা পড়ে তোরা কি বুঝতে পারলি, কি কি দেওয়া আছে, একটা কণা স্থির অবস্থা থেকে একটি কণা এত সুষম ত্বরণে 2 মিনিট ধরে গতিশীল হয়েছে, গতিশীল মানে চলেছে আর কি, এগুলোর মানে দেখ, তুই অঙ্ক করার প্রথম লজিক কি জানিস তো, মূর্খের মতো পড়া নয়, পড়ে পড়ে বোঝা কি ঘটনাটা কি ঘটেছে। যেমন ধর একটা কণা ছিল, একটা কণা
ফার্স্টে দাঁড়িয়ে ছিল, স্থির অবস্থা ছিল মানে দাঁড়িয়ে ছিল, তারপরে গতিশীল হয়েছে। গতিশীল হয়েছে মানে এর মধ্যে বেগের সঞ্চার হয়েছে। ফার্স্টে বেগ কত ছিল? স্থির অবস্থায় ছিল মানে বেগ কত ছিল? 0। প্রাথমিক বেগ কত ছিল? প্রাথমিক কোনো বেগ, ও তো গতিশীল অবস্থায় আমরা ভাবছি না, ও তো ফার্স্টে দাঁড়িয়ে ছিল, তার মানে ইউ কত ছিল? 0। মানে প্রাথমিক বেগ 0 ছিল, প্রাথমিক বেগ 0 নিয়ে নিয়েছি, ইউ 0 ছিল। এইটা তোমাকে বুঝে নিতে হবে। স্থির অবস্থা যেখানে দেখবি না স্থির অবস্থা, তার মানে মাথায় ধরে নিবি যে আগে দাঁড়িয়েছিল। স্থির অবস্থা মানে কি? স্থির হয়ে দাঁড়িয়ে থাকা। স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকার মানে কি? স্থির হয়ে দাঁড়িয়ে থাকার মানে কি? দাঁড়িয়েছিল, তার মানে প্রাথমিক বেগ কি ছিল? 0। স্থির অবস্থা থেকে একটি কণা এত সুষম ত্বরণে 2 মিনিট ধরে গতিশীল হয়েছে, তার মানে এখান থেকে গতিশীল হয়ে গেছে কতক্ষণ চলেছে? গতিশীল থাকলে কণাটির অন্তিম বেগ আর অতিক্রান্ত দূরত্ব কত? এবারে অন্তিম বেগ কত জানি না। আচ্ছা, ত্বরণ দিয়ে দিয়েছে এখানে, যে এবারে ভাব এখান থেকে, আচ্ছা এখানে ভি কিছু একটা হয়েছে, অন্তিম বেগ চেয়েছে না, এই যে অন্তিম বেগ চেয়েছে না, দুটোই চেয়েছে। আমি অতিক্রান্ত দূরত্ব পরে আসছি, ফার্স্ট অফ অল অন্তিম বেগ চেয়েছে। অন্তিম বেগ চেয়েছে মানে ভি চেয়েছে। আমি ইউ জানি, ভি চেয়েছে, আর মাঝখানে দেখ ইউ 0 ছিল, ভি কিছু একটা হয়েছে, তার মানে ভি চেঞ্জ হয়েছে। ভি চেঞ্জ, তার মানে স্পিড বেড়েছে না কমেছে? বেড়েছে। তার আমি একটা কি বলেছিলাম, স্পিড বাড়া মানে কি বোঝায়? ত্বরণ তৈরি হয়েছে, তো ত্বরণ তো দিয়ে দিয়েছে এখানে, এর মান ত্বরণ দিয়ে দিয়েছে, ইউ দিয়ে দিয়েছে। আচ্ছা এখানে টিও দিয়ে দিয়েছে, 2 মিনিট সময়, টি দিয়ে দিয়েছে, ইউ দিয়ে দিয়েছে, ভি বের করতে হবে, আর এ দিয়ে দিয়েছে। এরকম কোন সূত্র আছে যেখানে এই চারটি আছে? এটা তো তোরা দেখেই বুঝে গেলি। আমাকে একটা কথা বল, এই অঙ্কটা পড়ে আর এই সূত্র অবধি পৌঁছতে কত সময় লেগেছে? একটুখানি সময়, জাস্ট একবার দুবার পড়লেই হয়ে যাবে, এমন তো কিছু কঠিন না। তাহলে কি সূত্র কি হচ্ছে? ভি সমান ইউ প্লাস এটি, এইটা, তাই তো? এখন কথা হচ্ছে ভি কত এখানে বের করতে হবে, ভি বের করতে হবে। ইউ কত? 0, এ কত? 0.1, আর টি কত? কত? টি 2 মিনিট আছে। আচ্ছা আমাকে বল, এখানে একক সেম রাখতে বলেছি, এ মিটার পার সেকেন্ড স্কয়ারে আছে, মানে এসআই এককে আছে। ইউ 0 আছে, তার মানে 0 আছে মানে তুই সিজিএস এসআই যেটা আছে ধরে এসআই ধরে নি, মানে 0 মিটার পার সেকেন্ডে ছিল। টি কিসে আছে? 2 মিনিটে। টির একক কি? সময়ের একক কি হয়? আমরা সময়ের একক কিসে পড়েছি? এসআই দিয়ে হোক আর সিজিএস হোক, কিসে পড়েছি? এটা কিসে আছে? তোমার সেকেন্ডে কনভার্ট করতে হবে। 2 মিনিট মানে কত সেকেন্ড? এটাকে গুণ কর, গুণ করে এর সাথে যোগ করে দে। 0.1 ইন্টু 100, 0 সাথে যোগ করা কি আর না করা কি, বাদ দাও। 0.1 ইন্টু 120, এইটা বলবো। দশমিক তোল, নিচে 10 নিয়ে আয়, একটা শূন্য কাটা গেল, 12 একে 12 মিটার পার সেকেন্ড। কি বেরোলো? এটা কি বেরোলো? ভি। এখানে শুধু অন্তিম বেগ চাইনি, অন্তিম বেগও চেয়েছিল, আর একটা কি চেয়েছিল? অতিক্রান্ত দূরত্ব, মানে সেটা কি, কোন এককে, মানে সেটা তার চিহ্ন কি, তার কি, কোন চিহ্ন দ্বারা প্রকাশ করে অতিক্রান্ত দূরত্বকে? এস। সরণ আর অতিক্রান্ত দূরত্ব বলেছিলাম ভাই, ব্যাস সেম। অতিক্রান্ত দূরত্ব মানে সরণ বের করতে পারি, সেমই কথা। এবার ভাব তোর কাছে কি কি আছে, ভাব। এ আছে, ইউ আছে, এখন ভি আছে, ভি আছে, টি আছে, এস বের করতে হবে। কোন সূত্র? এই সূত্রে লাগিয়ে তো বসিয়ে যাবে। ইউ কত? 0, 0 সাথে 3 টি গুণ করলে তো 0ই হয়ে যাবে, তো 0 এটা পুরোটাই লিখে দিলাম, প্লাস হাফ। এ কত? টি কত? 120, 120 স্কয়ার, কারণ টি স্কয়ার লিখতে হয় না, ব্যাস আর কিছু নেই, বের করে ভালো। কত হচ্ছে এটা? কত হচ্ছে? ক্যালকুলেট কত হচ্ছে দেখো। আর এটা ক্যালকুলেট কর, নির্ধারণ করে না। হাফ, এটা 0 তো কোনো দাম নেই, এটা আমি শুধু এটাই করবো, হাফ ইন্টু 0.1 ইন্টু 120 স্কয়ার কত জানিস তো?
14400। দশমিক তোলো, নিচে 10 নিয়ে এসো, একটা শূন্য কাটো, 2 দিয়ে কাটো। মিটার, মিনিট নয় রে কথা, এটা মিনিট এরকম করে লেখে, মিটার হলো, এরকম করে বেরোবে। হ্যাঁ, এইটা এখানে কাটাকাটি করেছি, তার কিছু নেই। আর একটা শূন্য কেটেছি, তারপরে 2 দিয়ে কেটেছি, 2 দিয়ে কেটেছি, এটা 72কে মানে 700 করে, তুই 2 দিয়ে কাট, ডাইরেক্ট কাটাকাটি চলে যাবে। আমি তো কেটে দিয়েছি, তো ডাইরেক্ট কাটাকাটি করে 2 দিয়ে কাট না, 2 7 14, 2 2 4, 2 0 0, কিছু নেই। শুধু অঙ্ক পড়ো, খুঁজে বের করো যে কি করতে হবে আর কোন সূত্রে লাগবে, বুঝতে পেরেছিস? আমি আবার একটা অঙ্ক দিচ্ছি, দেখ মানে এটা তোরা করবি, ভালো করে পড়বি, দেখবি কোন সূত্রে পড়ে, তারপরে এটা তোমরা করবে। দেখি একটা কি অঙ্ক আছে, ভালো দেখে একটা অঙ্ক, একটা সোজা অঙ্ক দিই, তোরা একটা সোজা অঙ্ক কর। এটা এরকম যে সূত্রটা লাগবে। এবার বল, এবার দেখতে হবে যে ভি দেওয়া আছে এখানে, না ভি বের করতে হবে। ইউ দেওয়া আছে কত, এটা এ দেওয়া আছে কত, টি দেওয়া আছে কত, 20 সেকেন্ড। এবারে কথা হচ্ছে যে ঠিক আছে, এবারে বুঝে গেছি আমি, এই সূত্র লাগবে আর এগুলো সব দেওয়া আছে। এখন কথা হচ্ছে এখানে আরেকটা প্যাঁচ কি আছে জানিস তো, ওই একক কি আছে। যখন এসআই একক, যদি আমি এসআই এককে রাখতে চাই, সব কটাকে এসআইতে রাখবো, যদি সিজিএস এ রাখতে চাই, সব কটাকে সিজিএস এ রাখবো। আমাকে কথা বল, এ তো বেগ, তো ইউ তো বেগ না, বেগের একক কি, সিজিএস কি আর এসআই কি? সিজিএস হচ্ছে বেগের একক কি, হয় সেন্টিমিটার পার সেকেন্ড আর নয় মিটার পার সেকেন্ড। এসআই তো হলে মিটার পার সেকেন্ড আর সিজিএস হলে সেন্টিমিটার পার সেকেন্ড। কিসে দেওয়া আছে, কিলোমিটার পার ঘন্টা। আমি তোদের প্রথম ক্লাসে বলেছিলাম যে কিলোমিটার পার ঘন্টাকে কি করে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয়। এটাকে কত দিয়ে গুণ করে দেবো, তার মানে 72কে যদি আমি 5/18 দিয়ে গুণ করে দিই, তাহলে কি পাবো, মিটার পার সেকেন্ড পাবো। কাটাকাটি করে এটা, 18 4 72, 5 4 আমরা 20 মিটার পার সেকেন্ড। তার মানে এখন ইউর মান কত, এবারে এটা এ দুটো সিজিএস আছে, এসআইতে আছে। সিজিএস এ কি সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, যেটা এটা দেওয়া আছে, আর এসআইতে কি মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন কথা হচ্ছে এটাকে যেহেতু মিটার পার সেকেন্ডে করেছি, মানে এসআইতে করেছি, একে এসআইতে করি, এ সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার আছে, প্রবলেম কিছু না। একে মিটার পার সেকেন্ডে করতে গেলে কিচ্ছু না, শুধু এই 50 সেন্টিমিটার থেকে মিটার করে দিলেই হয়ে যাবে। 50 সেন্টিমিটার মানে কত মিটার, ভাব, কি বের করতে চাইছিস, সেন্টিমিটার থেকে মিটারে যেতে চাইছিস, তা ওইটা তো জানিস, কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলিমিটার। সেন্টিমিটারে দেওয়া আছে, তুই মিটারে আসতে চাইছিস, গুণ করবি না ভাগ করবি, ভাগ করবি, কত দিয়ে ভাগ করবি, 1 2, কত দিয়ে ভাগ করবি, 100 দিয়ে ভাগ করবি, তা 50কে 100 দিয়ে ভাগ কর, ভাগ করবি,
100 মানে না, দুটোর আগে দশমিক লাগা। একের পেছনে দুটো শূন্য আছে তো, ও বলে দুটোর আগে দশমিক লাগা, একটা দুটো এখানে দশমিক লাগা। 50 লিখতে পারিস, প্রবলেম দরকার নেই। 0.5 আর তুই এমনি ভাগ করলে এটা পাবি, তুই ভাগ কর না, এমনি 50কে 100 দিয়ে ভাগ কর, এটা পাবি। 50কে 100 দিয়ে ভাগ, 100কে 50 দিয়ে ভাগ নয়, হ্যাঁ 50কে 100 দিয়ে ভাগ, ওই জন্য দশমিক আসে না ছোট। এই তো এটা এসআইতে বেরিয়ে গেছে, এটা এসআইতে বেরিয়ে গেছে, আর এটা এটা তো দেয়াই আছে এসআইতে। এইবার বসা, এইবার সূত্রে বসা, তার মানে আমাকে একক ফিক্স করে তারপর সূত্রে বসাতে হবে, বুঝলেন? যা সূত্র যা একক আছে তাই দিয়ে সূত্র বসিয়ে দিতে পারবো না, ভুলে যাবে। কি করবে তুমি? ইউ কত এখন? 20, এ কত? 0.5, টি কত? 20 প্লাস এদের গুণ করলে কত হবে? দশমিক আছে নিচে 10 আসবে, 10 2 20, 5 2 10, 30, 30 কি মিটার পার সেকেন্ড স্কয়ার না? এটা ভি বেরোচ্ছে না, বেগ বেরোচ্ছে তো। বেগের একক মিটার পার সেকেন্ড আর ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা লাস্ট। উল্টো পাল্টা লিখে দিয়েছি দেখ, সেন্টিমিটার। দেখাও যায় না, এত ছোট ছোট করে তো। বলো, পড়ো পড়ো পড়ো। এইটা লাগবে তো, তোরা বুঝতে পারছিস। দেখ ভি স্কয়ার, তো ভির মান কত এখানে? আমাদের ফার্স্টে বল, তোরা ইউ ভি এগুলো লিখে নিবি, এস, তারপর আর কি কি আছে, এ তো বের করতে হবে, এ বের করতে হবে। বল ইউর মান কত এখানে? দাঁড়া, তোরা বল ইউর মান কত? এর মান দেখ সেকেন্ড, ইউর মান কত? কথা বলিস না, তোর কথা বলিস না, আমি ওদের কাছ থেকে জানতে চাই। 150 মিটার দীর্ঘ একটি ট্রেন 300 মিটার প্ল্যাটফর্ম ক্রস করছে, তাই তো? এখানে তোর আমাকে বল ইউ কি? প্রাথমিক বেগ। প্রাথমিক বেগ কোনদিন 150 মিটার দীর্ঘ ট্রেন প্রাথমিক বেগ হয়? 300 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম প্রাথমিক বেগ হয়? কি হবে? বেগ মানে কি? তার স্পিড, স্পিড। ট্রেনটি এখানে ফার্স্ট স্পিড কত ছিল? তুই 150 300 এগুলো কি কেন বলছিস?
তোরা তো নিজেই দেখছিস যে এটা বেগ, তোরা জানিস এটা প্রাথমিক বেগ, তো বেগ কোনোদিন তার লম্বা, এটা কি, এগুলো কি হতে পারে, এস হতে পারে, তাই না? 40। আচ্ছা, ভি কত? আবার ভি মানে কি? বেগ। সেই বেগ যখন, তাহলে 300 কি করে হবে? 50 মিটার পার সেকেন্ড, তাই তো? হ্যাঁ, এস এস কত হবে? এখন কথা হচ্ছে, দেখ এখানে এস আমরা কোনটা ধরবো? একটা, ধরো এটা প্ল্যাটফর্ম, আমাকে কথা বল। ধরো ট্রেনটা ফার্স্টে এখানে ছিল, এখানে, এবারে এলো লম্বা ট্রেন, এই ভাব এই ট্রেনটা, এটা তো প্ল্যাটফর্ম, এখানে প্ল্যাটফর্ম এখান থেকে শুরু হচ্ছে, এতটা শেষ। ট্রেনটার লম্বা কত? 150 মিটার। আর প্ল্যাটফর্ম কত? এটা লম্বা আরো ধরো একটু বেশি করে আছে, মনে করো বড় করে, তার 300 মিটার না এটা, তাই তো নাকি? 150 মিটার এটা দীর্ঘ ট্রেন, 300 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম। হ্যাঁ, তো শুরু করেছে না, ট্রেন এবারে কোন দূরত্বটা অতিক্রম করছে? আচ্ছা, এখানে কে দূরত্ব অতিক্রম? ট্রেন দূরত্ব অতিক্রম করছে তো নাকি? তা আমি ট্রেনেরটা নেবো না প্ল্যাটফর্মেরটা নেবো? হ্যাঁ, আমার কথা বল, তুই ধরি দৌড়ে দৌড়ে এটাকে অতিক্রম করতিস, তোর ডিস্টেন্স নিতাম, তুই কতটা লম্বা সেটা নিতাম না যে রাস্তাটা অতিক্রম করছিস সেটা নিতাম? তা তুই এখানে ট্রেনে কেন নিবি? তুই ভাব, তুই যদি আমাকে বল তুই এখান থেকে হয়ে যাচ্ছিস, যে রাস্তাটা যে সরণটা, আমি সেটা নেবো, মানে রাস্তার দূরত্বটা নেবো না তোর কতটা হাইট সেটা নেবো? রাস্তার দূরত্ব নিবি। তুই এখানে ট্রেনের হাইট কতটা আছে সেটা কেন নিচ্ছিস? তুই রাস্তার দূরত্ব নেই, কত এটা, তাহলে এস কত নিতে হবে? এগুলো ভাবতে হয় না, শুধু ভাববি যে কোনটা নেবো, তো কোশ্চেন আসার কথা যে আমি 300 নেবো না 150 নেবো। তারপরে কি হবে, ডিপলি একটু ভাবতে হবে যে ট্রেন যখন অতিক্রম করে, এবার অঙ্ক বসিয়ে দাও, এবার সূত্র বসিয়ে দাও, আর কিছু তো নেই। কি হবে? অঙ্কে একটা প্যাচ হয় এখানে, তো এটার জন্য নর্মাল প্রসেস ঠিক আছে। এই ট্রেন যখন প্ল্যাটফর্ম অতিক্রম করে না, তখন দুটোই দৈর্ঘ্য অতিক্রম করে। অ্যাকচুয়ালি ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, আর প্ল্যাটফর্ম মানে এখানে অ্যাকচুয়ালি এস হওয়ার কথা ছিল 400, 450, 300 প্লাস 150, 450 হওয়ার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এক্ষেত্রে হবে না, কারণ এক্ষেত্রে একটা বিন্দু মনে করা হয় ট্রেনকে, তাই যাও ছাড়ো, ওটা ছাড়ো। তা কি হবে? ভি ভি কত? 40, তোমার 40 স্কোয়ার। ইউ কত? ও সরি, ভি 50 না, ইউ কত? 40 স্কোয়ার 2 ইন্টু এ, এস কত? প্লাস 50 স্কোয়ার কত হয়? 40 স্কোয়ার কত হয়? এটা গুণ করলে কত হবে? 300 2 600। এটাকে এধারে নিয়ে চলে 2500 মাইনাস 1600 হয়ে যাবে, এধারে নিয়ে এলে তখন কত করে থাকবে? 900 ইকুয়াল টু 600। তাহলে এর সমান কত হবে? 900 বাই 600। কেন এধারে গুণাকার ছিল, এধারে ভাগ হয়ে যাবে না? 3 2 6, 3 3 9। তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছ স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছে, এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো, আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে। অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের যে শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য।
তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি তোমার জন্য, কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো, আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।